এই গাড়ি কার চাচা? গাড়ি উপজেলা পরিষদ। উপজেলা পরিষদ বলতে স্যারের গাড়ি। আচ্ছা, উনি কে গাড়ির মধ্যে? আমার স্যারের হাজবেন্ড। আচ্ছা, সরকারি গাড়ি কি ওনার হাজবেন্ড ব্যবহার করতে পারে? না, আমি বান্দরবান আনতে গেছিলাম। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি নিয়মিত ব্যবহার করছেন তার ব্যাংকার স্বামী। প্রতিদিন সকালে শৈলকুপা শহর থেকে জেলা শহরে অফিসে যাওয়া ও অফিস শেষ করে ফেরার জন্য প্রায় 30 কিলোমিটার পথ পাড়ি দেয় এই গাড়ি, যা সরকারি বিধিমালায় সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়েছে ইউএনওর সরকারি পাজেরো স্পোর্টস গাড়িটি, যেখানে ভেতরে বসা ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দেন ইউএনও। তবে এ সময় গাড়ি চালক ও ইউএনওর স্বামী দাবি করেন তারা শুধু পাম্পে তেল নিতে গিয়েছিলেন এবং নিয়মিত ব্যবহার করার বিষয়টি অস্বীকার করেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনই ইউএনওর স্বামীকে অফিসে পৌঁছে দেয় সরকারি এই গাড়ি। একজন ইউএনওর গাড়ি কি তার পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ আছে কিনা? ভাই কি করেন আপনি? শুনেন, এখানে হচ্ছে গাড়ি হচ্ছে কি, আপনি কি ভিডিও করছেন? জি ভাই, গ্লাসটা খুলে নিন। না, ওটা তো ভিডিওতে কথা বলা যাবে না, অনেক মুভ হয় তো। আর প্রায় প্রতিদিনই তেল আনতে যেহেতু গারাগঞ্জের কোনো পাম্প নাই, তেল আনতে। এটা কি রোজই আপনি আসেন? যদি কোনো মিটিং থাকে সেক্ষেত্রে যদি আপনার ইউনুসার যায়, এটা একসাথে চলে আসে। পার্সোনালি তো ব্যবহার করার কোনো সুযোগ নেই। বিষয়টি জানাজানি হলে ইউএনও স্নিগ্ধা দাস উল্টো প্রতিবেদককে ফোন দিয়ে হুমকি দেন এবং কেন ভিডিও করা হয়েছে সে বিষয়ে জেরা করেন। আমার গাড়ি আটকে আপনি ভিডিও করেছেন মানে? না, গাড়ি আটকে ভিডিও করাটা বিষয়টা এরকম না। সরকারি গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহারের সুযোগ আছে কিনা সেটা জানার জন্য। সেই বিষয়টা আপনি আমার সাথে কথা বলবেন। আপনি তো গাড়ি আটকে তো অন্য কারোর সাথে কথা বলতে পারেন না। আমি তো ভিডিও নিতেই পারি গাড়ি। না, আপনি গাড়ির ভিডিও নিতে পারেন, কিন্তু কোনো বিষয়ে কোনো বক্তব্য নিতে হলে তো আপনি আমার সাথে কথা বলবেন, কারণ গাড়িটা তো আমি ইউজ করি। গাড়িটা কার? আপনি আমার ফ্যামিলি পারসনকে কেন হ্যারাস করবেন? না, আমি হ্যারাস করিনি। সেটা কি আপনি করতে পারেন? আমি তাকে হ্যারাস করি, তাকে আমি পরিচয় দিয়েই কথা বলেছি। আপনি আমার সাথে এসে জিজ্ঞেস করবেন যে আপনার গাড়ি গারাগঞ্জ যায়, কেন যায়, কাকে আনে। আপনি আমার সাথে কথা বলবেন। আপনি আমার জুরিসডিকশনের মধ্যে আপনি আমার গাড়ির সামনে গিয়ে 3-4 জন দাঁড়িয়ে গেলেন, মানে আমার জুরিসডিকশনের মধ্যেই আপনি, এমন না যে সেটা আপনি ঝিনাইদহ গাড়িকে আটকে, স্যার আপনার গারাগঞ্জ আমার জুরিসডিকশনের মধ্যে আপনি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। এমনকি সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন মহল থেকেও চাপ আসে প্রতিবেদকের কাছে। এ নিয়ে উপজেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।